স্যার এই ভিডিওতে আমরা কতগুলো ব্রেকিং নিউজ বা গুড নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। নিফটি ফিফটিকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে নিফটি ফিফটি প্রায় 0.5% মতন একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আর্লি মর্নিংয়ে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, সেখান থেকে কিন্তু নিফটি ভালো মুভমেন্ট দেখিয়েছিল। তারপরে একটা প্রফিট বুকিং দেখা গেছে এবং এখনও পর্যন্ত নিফটি পজিটিভ ট্রেড করছে, যেখানে আমরা কিন্তু ফ্রাইডেতে আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে একটা নেগেটিভ নিউজ পেয়েছিলাম, যেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম আপনাদের সাথে। নেগেটিভ নিউজটা কি, যে ডোনাল্ড ট্রাম্প ইউরোপ ইউনিয়নের ওপরে 50% ট্যারিফ আরোপ করতে চলেছে জুন মাস থেকে, 1 জুন থেকে। কেন? কারণ হিসেবে তারা বলেছিল কি যে ইউরোপ ইউনিয়ন নাকি ইউএসের সাথে ট্যারিফ নিয়ে সমঝোতা করছে না বা কোনো রকম কোনো কথাবার্তা বলছে না। তার জন্য ডোনাল্ড ট্রাম্প ইউরোপ ইউনিয়নের ওপরে 50%, ইউরোপ ইউনিয়নের গুডসের ওপরে 50% ট্যারিফের কথা বলেছে। এবং ইউরোপ ইউনিয়নও কিন্তু পাল্টা জানিয়েছে, যদি এরকম কিছু আরোপ করে তাহলে তারাও কিন্তু সেরকমই পদক্ষেপ নেবে। সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যার জন্যে হয়তো আজকের দিনের মার্কেটে নেগেটিভ খোলার একটা সম্ভাবনা ছিল, কারণ আমাদের মার্কেট ক্লোজ হয়ে গেছিলো, কিন্তু ওয়ার্ল্ড মার্কেট এর জন্যে পুরো নেগেটিভ পারফরমেন্স দেখেছিল, কি ইউরোপের মার্কেট কি ইউএসের মার্কেট। তো আজকের দিনে এশিয়ার মার্কেটের পড়া ছিল। তো কিন্তু কি হলো, যেখানে এশিয়ার মার্কেট বা ইন্ডিয়ান মার্কেট পজিটিভ ট্রেড করছে। তো পজিটিভ ট্রেড করার পিছনে কারণ কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্প, যেখানে তিনি ফ্রাইডেতে আমাদের মার্কেট বা এশিয়ান মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে ইউরোপ ইউনিয়নের ওপর 50% ট্যারিফের কথা বলছিল 1 জুন থেকে। তো সেই 50% ট্যারিফ তিনি আবারও বলছেন কি যে টাইম লাইনটা যেটা রাখা হয়েছিল 1 জুন, সেটাকে 9 জুলাই পর্যন্ত করা হচ্ছে। অর্থাৎ 9 জুলাই থেকে তারা কিন্তু 50% ট্যারিফ আরোপ করবে ইউরোপ ইউনিয়নের গুডসের ওপর, যেটা 1 জুন ছিল। তো সেই টাইমিংটাকে বাড়িয়েছে বলে আজকের দিনে কিন্তু যে গিরাবাটের কথা আমরা বলছিলাম, সেই গিরাবাটটা হয়নি। তো এটা কি করা হচ্ছে, এটা বলতে পারেন ইউরোপ ইউনিয়নের ওপর একটা প্রেশারাইজ করা হচ্ছে, যে আসুন আমাদের সাথে কথা বলুন ট্রেড নিয়ে এবং আমাদের ফেভারে কথা বলুন। সেরকমই কিন্তু করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প সারা ওয়ার্ল্ডের সাথে। ইন্ডিয়ার সাথে করেছিল, জেতার পরে পরে আমাদের ইন্ডিয়ার ওপরে একের পর এক প্রেশারাইজ করা হয়েছিল। ইন্ডিয়ার সাথে গেল, চায়নার সাথে করলো, চায়নার সাথে গেল, এবার ইউরোপ ইউনিয়নের সাথে করতে চাইছে। তার আমাদের ইন্ডিয়ার সাথে করার আগে আগে মেক্সিকো এবং কানাডার সাথে করেছিল। তো স্যার এখন দেখার বিষয় যে 9 জুলাই এই দিনটাতে ডোনাল্ড ট্রাম্প কী বলে, কারণ রেসিপ্রোকাল ট্যারিফের আপগ্রেডেশন কিন্তু এই 9 জুলাইয়ে হবে। তো আজকের দিনে পজিটিভ মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্প এবং তার সেই কথাবার্তাই বলতে পারেন। তবে এই 9 জুলাই পর্যন্ত করার পিছনে কারণ কি, কারণ বলছে আফটার এ ফোন কল উইথ কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন দি লিয়ন। তো এনার ফোন কলের পরেই কিন্তু এই ডেডলাইনটাকে বাড়ানো হয়েছে। তো স্যার এই কারণে ইউরোপের মার্কেট, যেমন জার্মানির মার্কেট 1.5% মতন আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। ইউকের মার্কেট আজকে ক্লোজ আছে, তার জন্য ইউকের মার্কেট কোনো মুভমেন্ট দেখাচ্ছে না, ফ্রাইডেতে যা ছিল তাই রয়েছে। ফ্রান্সের মার্কেট 1%-এর ওপরে। তাছাড়া আদার্স যেসব মেজর মার্কেটগুলো রয়েছে সবকটা কিন্তু 1%-এর কাছাকাছি, 1%-এর ওপরে পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে। তো এই মার্কেটগুলো, অর্থাৎ ইউরোপের মেজর মার্কেটগুলো কিন্তু ফ্রাইডেতে পড়েছিল, যখনই ডোনাল্ড ট্রাম্প 50% ট্যারিফের কথা বলেছিল। স্যার এমপিসির পোল, যেখানে এমপিসির বৈঠক জুন মাসে হতে চলেছে। তো স্যার এমপিসির পোল কি বলছে, যে আরবিআই লাইকলি টু কাট রেপো রেট কত 25 বেসিস পয়েন্ট। তো আবারও কিন্তু আরবিআই 25 বেসিস পয়েন্ট রেট কাট করতে পারে, এমপিসির পোলে তাই জানা যাচ্ছে। তো স্যার এটাও কিন্তু একটা ব্যাপক বড় নিউজ, যেখানে এফওএমসির মিটিং হয় ইউএসএ, সেখানে আমাদের আরবিআইয়ের এমপিসির মিটিং, এবং সেখানে কিন্তু আরবিআই আগামী দিনে ব্যাঙ্কগুলো কীরকমভাবে চলবে, রেপো রেট কী থাকবে, সব কিছু নিয়ে কিন্তু জানায় এবং প্রেডিকশন দেয় আগামী দিনে আমাদের ইকোনমি কীভাবে চলতে পারে। তো জুন মাসে ফার্স্টের দিকেই কিন্তু আরবিআইয়ের এমপিসির মিটিং হতে চলেছে, এবং সেখানে যদি আবারও রেট কাট হয় তাহলে কিন্তু মার্কেট এটাকে সেলিব্রেট করবে। আর রেট কাট হতেও পারে, কেন? কারণ ইনফ্লেশন ডেটা বলছে কি, যে ইনফ্লেশন আমাদের কন্ট্রোলে আছে। ইনফ্লেশন 4-এর নিচে চলে এসেছিল এবারের ইনফ্লেশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইনফ্লেশন কন্ট্রোলে থাকলে তো আরবিআই রেট কাট করতেই পারবে, ওয়েল কন্ট্রোলে রয়েছে বলতে পারেন ইনফ্লেশন। এখন শুধু দেখার বিষয় যে 30শে মে কি ডেটা আসে, কিসের? আমাদের জিডিপির।
আমাদের জিডিপি ডেটা কিন্তু 30 মে আমরা পাবো। তো সেটা কীরকম আসে? তাছাড়া আরবিআই জানিয়েছে যে FY26-এ কিন্তু তারা 75 বেসিস পয়েন্ট রেট কাট এখনও পর্যন্ত করবে। তো এক্সপেকটেশন এটাই থাকে যে জুনের পলিসিতে 25 বেসিস পয়েন্ট কাট কিন্তু আরবিআই করতে পারে রেপো রেটের। তার পাশাপাশি আরেকটা নিউজও কিন্তু আমাদের মার্কেটকে উঠতে সাহায্য করেছে। কোন নিউজ? আরবিআইয়ের ডিভিডেন্ডের নিউজ, যেখানে আরবিআই কিন্তু ভারত সরকারকে কত ডিভিডেন্ড দিয়েছে? 2.70 লাখ কারোর। তো এত একটা অ্যামাউন্ট আরবিআই ভারত সরকারকে দিয়েছে, যেটা বলা হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার থেকে, অর্থাৎ FY24 থেকে 27% বেশি দিয়েছে। তো এটাও কিন্তু একটা ব্যাপক বড় নিউজ আমাদের মার্কেটের জন্য, যেখানে এই যে অ্যামাউন্টটা আরবিআই থেকে এসছে সরকারের কাছে, সেটা কিন্তু বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মাধ্যমে বা বিভিন্ন স্কিমের মাধ্যমে সেটা মার্কেটেই আসবে, অর্থাৎ গভর্নমেন্ট খরচা করবে এই অ্যামাউন্টটাকে, যার ফলে ইকোনমি বুস্ট হবে এবং শেয়ার মার্কেট দৌড়বে বলতে পারেন, কারণ ওয়ান টাইপ অফ লিকুইডিটি মার্কেটে বাড়ানো বলতে পারেন। মূলত এইসব পজিটিভ নিউজগুলোর জন্য কিন্তু আজকের দিনে মার্কেট পজিটিভ ট্রেড করছে। তো আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণগুলো কিন্তু এই ছিল। আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।